নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা নতুন ব্লগে চলে এলাম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দই কাতলা বানাবো, কাতলা মাছ সুন্দর করে দই দিয়ে বানাবো, বেঙ্গলি রেসিপি। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। দই কাতলা বানানোর জন্য সবকিছু যা রেডি করে নেবো, রেডি করে নিয়ে দই কাতলা বানাবো। দেখতে থাকুন, মিউজিকের পরে আসছি ফুল রেসিপি। রেসিপির আগে পেন নাইফ রেখে নিচ্ছি, অ্যাপ্রন পরে নেব। অ্যাপ্রন পরে নিয়ে মাথায় ক্যাপ পরে নেব, ক্যাপ পরে নিয়ে হাতটাকে পরিষ্কার করে স্যানিটাইজ করে ধুয়ে নেব। ক্যাপ পরে নিলাম। হাতটাকে স্যানিটাইজ করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর হাতটাকে শুকনো করে নেব। শুকনো করে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। আজকের একটা বেঙ্গলি রেসিপি বানাবো মাছের, খুবই সুন্দর রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দই কাতলা বানিয়ে দেখাচ্ছি, কেমন লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনারাও ট্রাই করে দেখবেন। রেসিপিটা খুবই সুন্দর রেসিপি। হাতটা শুকনো করে নিচ্ছি, নিয়ে রেসিপিতে ফিরে যাচ্ছি। এই যে কাতলা মাছ নিয়ে চলে এসেছি, কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কাতলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। 10-15 মিনিট দিয়ে ফ্রাই করবো মাছগুলোকে। এখানে পেঁয়াজ, কাজু, চালমগজ একসঙ্গে বয়েল করে নিচ্ছি। বয়েল করে নিয়ে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, তেজপাতা গোটা এলাচ দিয়ে দিয়েছি, অল্প গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দারুচিনি 2 পিস দিয়েছি, এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাকে সুন্দর করে ভেজে নেবো, যদি আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। একটু ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা একটু সময় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে এলে বয়েল পেঁয়াজটা দিয়ে দেবো। বয়েল পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, বয়েল পেঁয়াজ দিয়ে দিলাম, মিক্সারে পেস্ট করে রেখেছি। পেঁয়াজটাকে সুন্দর করে কষাতে হবে। পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে, জলটা না মরে আসা অবধি ভালো করে কষিয়ে নিতে হবে সময় দিয়ে। পেঁয়াজটাকে সুন্দর করে কষাচ্ছি। সুন্দর করে কষাতে হবে। পেঁয়াজ থেকে আস্তে আস্তে করে তেল ছাড়ছে, বেশি সময় দিয়ে ভালো করে কষাতে হবে। পেঁয়াজ প্রায় কষানো হয়ে এসছে। এখানে কাজু পেস্ট আর দই, টক দই একসঙ্গে ফাটিয়ে নেব। কাজু পেস্ট, টক দই একসঙ্গে ফাটিয়ে নিচ্ছি। আরো টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। পেঁয়াজটা রেডি এসছে, টক দই আর পেঁয়াজ ফাটানো দিয়ে দিলাম।
গ্রেভিটা হোয়াইট হোয়াইট কালার চলে এসছে। ভালো করে কষাতে হবে অনেক সময়। কষানোর পর অল্প গরম জল দিয়ে দিলাম, গ্রেভিটাকে একটু পাতলা করে নিলাম, নিয়ে ফোটাবো। সুন্দর করে গ্রেভিটাকে ফুটিয়ে রেডি করে নেবো। আরো একটু টক দই ফাটিয়ে নিচ্ছি, আরো একটু টক দই দেবো। মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দেবো। একটু দই দিয়ে দিলাম। আর কিছু মাছ দিয়ে দিচ্ছি, লবণ চিনি চেক করে নিলাম, ঠিক আছে। মাছগুলো দিয়ে হালকা ফুটিয়ে নেবো, অল্প ঘি দিয়ে দেবো। কড়াইতে ফুটছে মাছগুলো, ঘি দিয়ে দিলাম অল্প, অল্প বাটার দিয়ে দিলাম। দই কাতলা আবার রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নেবো, দিয়ে কাটিয়ে নেবো। পিসগুলোকে কাটিয়ে নিচ্ছি, এরপর দিয়ে গ্রেভি দিয়ে, এরপর দিয়ে টক দই দিয়ে দেবো, টক দই দিয়ে গার্নিশ করে নেবো। এই মাছগুলোকে ছেঁকে কাটিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে উপর দিয়ে গ্রেভি দিয়ে দেবো। এগুলো নরম হয়ে গেছে, উপর দিয়ে গ্রেভি দিয়ে নেবো, দিয়ে টক দই দিয়ে গার্নিশ করে নেবো। ধন্যবাদ বন্ধুরা।